नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি বেনজির চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এই ভিডিওটা যেটা আপনারা দেখছেন সেটা আমায়রা ইন্ডিয়া থেকে ফেরার পর প্রথম যেদিন স্কুল গিয়েছি সেই দিনকার তোলা ভিডিও। তো চলুন আজকে এই দিনে আমরা কি কি করেছিলাম আপনাদের সবার সাথে একটু শেয়ার করে নিই। Now we are going to Beda. No, school. Mara, spell your name. अच्छा मायरा बोलो जो संडे मंडे बोलो तो wow, today is a Monday. Today we are going to school. Are you happy? এখন সকাল 7টা মতো বাজে। তো এই সময়ই আমায়রা বেরোয় স্কুলে যাওয়ার জন্য। ওর স্কুল শুরু হয় 7:30 থেকে। তো এই সময়টা না এত সুন্দর লাগে, ওয়েদারটাও এত সুন্দর থাকে, খুব হাওয়া বয়। আর এখন এমনিতেও ওয়েদারটা ফিলিপিন্সের খুবই সুন্দর। তো এই সময় যেতে সকালবেলায় খুব ভালো লাগে। হালকা জ্যামও থাকে রাস্তাতে, হালকা কি বলবো ভালোই জ্যাম থাকে, কেননা অফিস আওয়ার শুরু হয়ে যায়। আর বিজিসিতে তো জ্যামটা একটু বেশি হয়, দেখতেই পাচ্ছেন আপনারা। তো স্কুল যাওয়ার পথেই পরে সুপ্রিয়র অফিস। এই যে বাড়িটাকে আমি আপনাদের দেখাচ্ছি, এটাই হচ্ছে সুপ্রিয়র অফিস। এর সামনে দিয়েই আমরা স্কুলে যাচ্ছি। তো আমার না একটু ব্লগগুলো লেটেই যাচ্ছে। আমি জানি আমি কি করব বলুন, আমি কিছুতেই সময় কুলিয়ে উঠতে পারছি না। সব কিছু সামলে একটু সময় বার করে বসে ব্লগগুলো এডিট করতে সত্যি আমার যথেষ্ট সময় লেগে যাচ্ছে। আমি প্রত্যেকবার সেজন্য ব্লগ শুরুর সময়তেই আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা পৌঁছে গিয়েছি স্কুলে। সমস্ত বাচ্চারা আজকে প্রথম দিন স্কুলে এসেই একদম মাঠ আলো করে রয়েছে। স্কুল বাসগুলোও দাঁড়িয়ে রয়েছে। আমায়রাও ভীষণ খুশি স্কুলে যাওয়ার জন্য। গুড মর্নিং। সত্যি অনেকদিন বাদে আবার এরকম চেনা পরিবেশ দেখতে খুব ভালো লাগছে। আজকে আমায়রার ফার্স্ট ডে। আজকে 8 জানুয়ারি। আমরা এসেছি আমায়রাকে স্কুলে ড্রপ করতে। ও মায়রার মনে আছে, দেখো কোন দিক দিয়ে যেতে হবে মায়রার মনে আছে। ওয়াও মায়রা, গো আপ আপ। ভেরি গুড, ভেরি গুড। ও তাড়াতাড়ি করছে। প্রথম দিন স্কুলে যাওয়ার তারা দেখেছেন কীরকম? প্রথম দিন বলে না, প্রত্যেক দিনই আমায়রা ভীষণ আনন্দ করে স্কুলে যায়। ওর এই যাওয়াটা দেখে আমার সেই ছোটো বয়সের কথা মনে পড়ছে। সামার ভ্যাকেশনের পর প্রথম যখন স্কুল খুলতো ঠিক এরকম আনন্দ হতো আমারও। দেখলেন কি অবস্থা? ওর ক্লাসমেটরা অবধি দেখে ওকে হাসছে যে ক্লাসে ঢোকার জন্য ওরকম মানে জোর জুলুম করছে। তো এখন ক্লাসে ঢুকেই আগে ড্রয়িং করতে শুরু করে দিয়েছে। তো সুপ্রিয়কে বলছিল, আরে তুমি তো তোমার নামটাই তোলোনি। সেটা দেখে আমার মনে পড়লো, ওরা যখন ক্লাসে ঢোকে ওরা না প্রত্যেকের নাম এখানে নেম ট্রিতে সাজায়। তো এবারে ওদের নাম লেখা থাকে। আজকে গিয়ে আমি প্রথম দেখলাম ওদের নামগুলো ব্ল্যাঙ্ক, ওদের শুধু ছবি দেওয়া রয়েছে। তো যার যার নামটা তারা নিজেরা লিখবে, লিখে এখানে নেম ট্রিতে সাজাবে। তো এই দেখুন আমার মেয়ে নিজের নামটা নিজে লিখেছে। হ্যাঁ, ও ইন্ডিয়া যখনই গেছিলো তখনই গিয়ে না ও ABCD নিজেই লেখা শিখে গেছে। আমি বাড়িতে একটু প্র্যাকটিস করাতাম, সেটা থেকে আর কিছুটা মোবাইল দেখেও অবশ্য শিখেছে। খুব ভালো লাগলো ও নিজের নামটা নিজে লিখতে পেরেছে। এখানে শাইনি স্টার ফিশদের রুমে দেখুন কি সুন্দর সাজিয়েছিল। ওরা জিপনি রাইড করেছিল, মনে আছে আপনাদের? সে জিপনি রাইডের ছবিগুলো ওরা এখানে এভাবে সাজিয়েছে। এদের না প্রত্যেকটা ক্লাসরুমের আলাদা আলাদা নাম আছে, আমি নিশ্চয়ই বলেছি আপনাদের আগে। তবু আরেকবার বলে রাখি, আমায়রার ক্লাসরুমটার নাম হচ্ছে টেডি বিয়ার। আর আমি এখন যেটা দেখালাম সেটা কেজি রুম, আর কেজি ক্লাসের রুমটার নাম হচ্ছে শাইনি স্টারফিশ। এবার আমরা আজকে একটু আমায়রার লাইব্রেরিতে যাচ্ছি, কেননা আজকে প্রথম দিন স্কুল আর কিছু বই অবশ্যই ওর জন্য তোলা দরকার।
আমারা না এখন খুব সুন্দর মানে বইগুলো পড়ে পড়ে না স্পেলিংগুলো পড়তে শিখেছে। তো ওকে আমি সন্ধ্যাবেলাতে রাতের বেলাতে এরকম বই নিয়ে বসি আর ও পড়ে। তো এখন ওকে না আমি 8টা প্ল্যানেটের নামও শিখিয়ে দিয়েছি। তো প্ল্যানেটের নামগুলো একদম খুব ভালোভাবে শিখে গেছে। তো আমি ভাবছি প্রত্যেক দিন একটা করে প্ল্যানেটের বই এখান থেকে নিয়ে গিয়ে ওকে শেখাবো। তো আজকে আর্থ নিলাম আর সবগুলো প্ল্যানেটের একটা বই নিলাম। লাইব্রেরিটা এত সুন্দর, আমি এর আগেও অনেক ব্লগে শেয়ার করেছি, যদি না দেখে থাকেন আপনি পিছনের দিকের ব্লগগুলোতে আপনারা চেক করে দেখতে পারেন। সোমবার হতে না হতেই রাস্তায় জ্যাম শুরু, দেখতেই পাচ্ছ কত গাড়ি এই সময়টা সকালের দিকটাই থাকে। তো আমায়রাকে দিয়ে এলাম, ওকে গিফট দিয়েছে, এখানে আছে না এলিভেটরটা, আমরা এলিভেটর খুঁজছিলাম, তো ওকে গিফট দিয়েছে। এটা বাড়ি গিয়ে খুলে দেখতে হবে যে এটা কিসের গিফট, ক্রিসমাসের গিফট না কারোর বার্থডে ছিল, ওর ডেস্কে রাখা ছিল। তো নিয়ে এলাম আর খুব এনজয় করছে, একদম পাত্তা দিচ্ছে না, ঢুকেই আগে বাই 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 করে দিচ্ছে। আর নিশ্চয়ই তোমরা দেখলে যে কীভাবে ও দরজাটা খোলার চেষ্টা করছিল। তো এখন গেটের বাইরে আমাদের আতে এসেছে, আতে মানে আমার যে হেল্পার আছে, তো ও এসেছে। এবার যাই ওর সাথে মিট করি, তারপর এখান থেকে ক্যাব করব, তারপর বাড়ি যাব। চলো। তো আমরা ক্যাব করিনি, আমরা হেঁটেই যাচ্ছি। বললাম না সকালের দিকের ওয়েদারটা এত সুন্দর থাকে, আর এই সব কিছু দেখতে দেখতে যেতে না আমার ভীষণ ভালো লাগে। তো সুপ্রিয় বলল চলো হেঁটে যাবে, আমিও এক কথায় রাজি হয়ে গেলাম। আতে আমাদের এসে গেছে, আর এখানে দেখো খুব সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়েছিল, আর 0 আনটিল ডে ক্রিসমাস লেখা রয়েছে, ক্রিসমাসের পর যেহেতু। তো এই জায়গাটাকে বলা হয় সারেন্ডা। এখানে থাকার জায়গাও রয়েছে, কিন্তু এই নিচের দিকের জায়গাগুলো হচ্ছে সব দোকান পাশাদ, বিভিন্ন রকমের দোকান এখানে আছে, আর রেস্টুরেন্টই বেশি। আর এখান দিয়ে হেঁটে যেতে সত্যি ভীষণ ভালো লাগে, আর প্রচুর বসার জায়গা রয়েছে। এই চলার পথে যদি কোনো কারণে আপনি মানে কষ্ট হয়, পায়ে ব্যথা হয় বা ক্লান্ত হয়ে যান, তাহলে বসার অনেক জায়গা রয়েছে। এখানে বসে মানুষ কাজও করে জানেন, ল্যাপটপ খুলে। তো সকালের দিকের ওয়েদারটা এত ভালো লাগে, আর এগুলো দেখতে দেখতে যেতে এত সুন্দর লাগে। বিজিসি জায়গাটা যেরকম বড় বড় বাড়ি রয়েছে, যেরকম বড় বড় মল, দোকান পাশার সব কিছু রয়েছে, তার সাথে কিন্তু ওরা গ্রিনারির ওপরেও অনেক বেশি নজর দিয়েছে। অনেক পার্ক আছে, প্রচুর গাছপালা বসিয়েছে, আর সব মিলিয়ে সত্যি শহরটা দেখতে এত ভালো লাগে যে কি বলবো। আর হাঁটতে তো ভীষণ ভালো লাগে, পায়ে ব্যথা ট্যাথা না থাকলে হেঁটেই হয়তো পুরো শহরটা ঘুরে নিতাম। বেশিরভাগ যখন হেঁটে ব্লগ করি পুরোটাই রাত্রে করা হয়, তাই দিনের বেলার আলোতে যে জায়গাটা এত সুন্দর দেখতে লাগে সেটা তো আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি। তো আমরা মোটামুটি বাড়ির কাছে এসেই পড়েছি। বাড়ি গিয়ে অনেক কাজ আছে, রান্না বান্না, তারপরে আবার আমায়রা আসবে স্কুল থেকে, ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো যাওয়ার পথে যেটুকু পারলাম সেটুকু ভিডিও তুললাম, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাড়ি এসে গেছি, এই ব্যাগটার মধ্যে ছিল এই সুন্দর একটা কি বলবো, এটাকে গোয়াভা না কি জানি না, বুঝতে পারছি না, যাই হোক খুব সুন্দর একটা সফট টেডি। আর এখানে এটা দিয়েছে লেক্সি, এটা টেডি না বাট খুব সুন্দর, তাই না? কি তোমরা জানিও, আমি তো বুঝতেই পারছি না, কি আমার তো গোয়াভা গোয়াভা মনে হচ্ছে। চলো এবার বাকি কাজে লেগে পড়ি। তো দেখো এসেই আমি দুটো ভাত চাপিয়ে দিয়েছি আমায়রা, আর এদিকে সবজিও কাটা হয়ে গেছে, চিকেনও বার করে রেখেছি, সব কিছু রান্না করতে হবে, একদম প্রচুর কাজের চাপ। এসেই আতেও কাজে লেগে পড়েছে। চলো পরে কথা হচ্ছে আবার। তো সকালবেলায় ফেরার পর থেকে আমার আর ভিডিও করা হয়নি। এই দেখো আমায়রা এখানে খেলতে নিয়ে এসেছি আমায়রাকে, আর আমায়রা এটাকে দেখছে। যাও মাই, যাও যাও যাও, মামা যাবে না, তুমি যাও। তো এই দেখো কত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে উঠছে, দেখো আবার ওদিকে চলে গেল, এই আবার কোন দিকে যাচ্ছে, মানে ট্রাম্পলিনের ওদিকে যাচ্ছে।
তো যেটা বলছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় আজকে কোথায় খেলাতে নিয়ে যাব, তো ভাবলাম আজকে এখানে নিয়ে আসি এই প্লে জোনটাতে। তো আমায়রাকে এই প্লে জোনটাতেই নিয়ে এলাম খেলাতেই। দুপুরবেলায় ও স্কুল থেকে ফেরার পর তো আমি ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম। বিকেলে ওঠার পর মনে হলো যাই ওকে আজকে এখানে খেলাতে নিয়ে যাই। কখনো হাই স্ট্রিটে নিয়ে যায়, কখনো মাঠে নিয়ে যায়, কখনো পার্কে হাঁটাতে নিয়ে যায়, সব মিলিয়ে মিশিয়ে ওকে খেলাই। এই জায়গাটা খুব সুন্দর, আমাদের বাড়ির ভীষণ কাছে, এটা হেঁটে আসাই যায়। আর এখানে সুপ্রিয় না থাকলে আমার কোনো অসুবিধা হয় না, আমারা এদিক ওদিক পালাতে পারবে না, ঠিক এইটুকু জায়গার মধ্যেই ও খেলবে। তাই মাঝে মাঝেই নিয়ে আসি, আর আমিও বসে থাকি, বা মাঝে মাঝে ও আমাকে ওপরে ওঠায়, খেলি ওর সাথে। তো এখন মোটামুটি অনেক বাচ্চারাই চলে গেছে, 8টায় বন্ধ হয়ে যাবে, তো তার জন্য তো এখন 2-1জন বাচ্চাই মাত্র খেলছে। তো এই জায়গাটা খুব সুন্দর, এখানে পার্টি হলও রয়েছে, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি অনেক কিছুই হয়। আর বাচ্চাদের এরকম বিভিন্ন রকমের খেলা রয়েছে, শুধুমাত্র এইসব খেলা না, অনেক কিছু শেখারও আছে। এই যে এই সাইডটাতে যেরকম আছে, এখানে অনেক প্ল্যানেটসের নাম দেওয়া আছে, ডেজের নাম দেওয়া আছে, তো সেইগুলো ওরা পড়ে, ওরা খেলে। কিন্তু এই জায়গাটায় আজকে শেপগুলো বসিয়ে দিয়েছে বলে আমি দেখাতে পারলাম না আপনাদের সাথে। তো আমায়রাকে নিয়ে এসেছি খেলাতে, খেলা হয়ে গেলে বাড়ি যাব। তারপরে সুপ্রিয় অফিস থেকে আসবে, সুপ্রিয় বলেছে তোমরা ওয়েট করো, এখানেই মিট আপ করবে, তারপর আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে খাবো দাবো, ওকে খাওয়াবো, শুয়ে পড়বো, রেগুলার কার রুটিন যেরকম চলে আর কি। তো দেখো আমায়রা কিরকম খেলছে। হোয়াট ইজ দিস? এই দেখো, এটা হচ্ছে ওর সব থেকে প্রিয় খেলা। হ্যাঁ, এই সব করতে পারলে খুব খুশি। লাফাচ্ছে তো, দারুণ দারুণ। Where is Amira? Where is Amira? There is Amira, but I can't see Amira. This is ball. I can see Amira. Where is Amira? Oh, there is Amira. তো সুপ্রিয় এসে গেছে, নিশ্চয়ই আওয়াজটা শুনতে পেলেন আপনারা সবাই। তো আমি আমায়রাকে বললাম এটাই তোমার লাস্ট চান্স, তুমি এখানটা একটু খেলে নাও, তো তারপরে আমরা বাড়ি যাব। তো ও আনন্দের সাথে চলে গেছে, কেননা এটা ওর ফেভারিট গেম, আর এটা অনেকটাই উঁচু, যদিও এখানে আজকে 8 থেকে 10 বার আমাকে এই খেলাটা খেলা করিয়েছে। তো চলো এবার সুপ্রিয়র সাথে বাড়ি যাব আমরা। তো একটু গল্প করতে করতে তো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ছেড়ে যাওয়ার আগে ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। এই সামনের জায়গাটা না একটা ক্যাফেটেরিয়া, ছোট্ট মতো, এখানটায় বসে প্যারেন্টসরা কফি খায়, গল্প করে, বাচ্চারা যখন খেলে। তো চলুন আজ আসি, জীবনের সমস্যাগুলোকে ক্লিন বোল্ড করে উড়িয়ে দিন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা বন্ধুরা।